হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ময়ূর ক্রিয়েশন আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটু চটজলদি একটা রুই মাছের রেসিপি আপনাদের দেখাবো। প্রথমে কয়েকটা রুই মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখবেন। এরপর কড়াইতে তেল গরম করে তেলটা যখন ধোঁয়া ওঠা হবে তখন কড়াইয়ে ওই মাছগুলো ছেড়ে দিন। মাছগুলো ছেড়ে দেওয়ার পর মাছগুলো আস্তে আস্তে একটু ভাজা হতে সময় দিন। তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিন। এবার আমি একটু অল্প করেই ভাজি, আপনারা ইচ্ছা হলে পরে বেশি করে কড়া করেও ভাজতে পারেন, সেটা আপনাদের অ্যাজ ইউ উইশ। হ্যাঁ, সেটা আপনারা বুঝবেন। এইবার এগুলো ভাজা হয়ে গেলে আমি একটু গ্রেট করে রেখেছিলাম আদা রসুন, সেই আদা রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভাজা ভাজা করলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এইবার ভালো করে আদা রসুনটা কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে ওর মধ্যে বাটি করে একটু জল দিলাম। জলের মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে ধনের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে দিলাম। এইবার দেখুন আস্তে আস্তে নাড়াতে নাড়াতে যখন আস্তে আস্তে কড়াইতে কষিয়ে মশলাটা তেলটা ছেড়ে আসবে তখন তার মধ্যে একটা পেঁয়াজ কেটে ওই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে অল্প সামান্য একটু বাটিতে করে জল দিলাম, কারণ যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়। এইবার পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসলে যখন দেখবো সেদ্ধ হয়ে এসছে আস্তে আস্তে ঝোলটা, তখন আমরা একটা ভাজা মশলার গুঁড়ো দেবো। তার মধ্যে ধনে, জিরে আর লবঙ্গ আর শুকনো লঙ্কা থাকবে। ওই ধনে জিরের গুঁড়োটা আমি ভালো করে ভাজা মশলাটা করে আমি গুঁড়িয়ে রেখে দিই, ওই ভাজা মশলাটা দিলাম। এবার ভাজা মশলাটা দেওয়ার পর দেখুন ঝোলটা ফুটছে। এবার ঝোলটা ফুটতে ফুটতে আস্তে আস্তে, যদি মনে করেন যে বেশি ঝোল খাবেন এখনই নামিয়ে নেবেন, আর যদি মনে করেন একটু সুন্দর করে কষা কষা করে খাবো, ওটাই ভালো লাগে বেশি কষা কষা করে, তাহলে একটু শুকাবেন। এবার দেখুন আমিও শুকিয়েছি, শুকিয়ে গেলে গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।